প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমি প্রতিরোধ আইনে যে 4 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। 4 ধরনের ব্যক্তি জমির মালিকগণকে তাদের জমি থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে 7 ধারার এই কথাগুলো বলা হয়েছে যে 4 ধরনের ব্যক্তি রয়েছে, তাদের জমি থেকে কিন্তু উচ্ছেদ করা যাবে না। এই 4 ধরনের ব্যক্তি কারা আসলে? প্রথমত আসি যে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ান মূলে যে মালিক হয়েছে সেই ব্যক্তিকে কিন্তু তার ভূমি থেকে উচ্ছেদ করা যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জরিপ হয়েছে। সর্বশেষ জরিপ হয়েছে যেই এলাকায় এখনো কিন্তু জরিপ চলমান রয়েছে। অনেক জায়গায় দেখা যায় বিআরএস জরিপ চলছে, অনেকে আবার সিটি জরিপ চলছে অনেক এলাকায়। এমন যে এলাকায় লাস্ট যে জরিপটি হয়েছে সেই জরিপ মূলে যিনি ওই জমির মালিক হয়েছে তাকে কিন্তু তার জমি থেকে উচ্ছেদ করা যাবে না। দ্বিতীয় হলো যে রেকর্ডীয় সূত্রে সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে, রেকর্ডীয় সূত্রে যিনি মালিক হয়েছেন ওই ব্যক্তি মৃত্যুর পরে তার ওয়ারিশ বা উত্তরাধিকারী যারা রয়েছে তারা যখন এই ওয়ারিশান সূত্রে ওই জমিটির মালিক হন, সেই ওয়ারিশানদের কিন্তু তাদের জমি থেকে উচ্ছেদ করা যাবে না। তারা কিন্তু বৈধ মালিক, তারা উত্তরাধিকারী সূত্রে এই জমির বৈধ মালিক। সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে আপনার এলাকায় সে রেকর্ড অনুযায়ী তারা কিন্তু বৈধ মালিক, তাদের চাইলে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। এবার আসি নাম্বার 3। নাম্বার 3-এ যা রয়েছে, এই যে রেকর্ডীয় খতিয়ান হয়েছে, রেকর্ডীয় খতিয়ানের মূলে মালিক হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে অথবা সেই ব্যক্তি মৃত্যুর পর ওয়ারিশানদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি এই জমি ক্রয় করেন তাহলে কিন্তু এই জমির বৈধ মালিক হিসেবে যিনি ক্রয় করেছেন তাকে কিন্তু সেই জমি থেকে আর উচ্ছেদ করা যাবে না, কারণ তিনি বৈধ মালিক। এই যে সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ান যার নামে হয়েছে সেই ব্যক্তি অথবা তার কোনো উত্তরাধিকারী কাছ থেকে যদি কেউ জমি ক্রয় করেন তাহলে কিন্তু এই জমি থেকে তিনি ক্রয় সূত্রে মালিক হয়েছেন, তাই এখান থেকে তাকে উচ্ছেদ করা যাবে না। মূলত কথা হলো সর্বশেষ রেকর্ডে যাদের নাম আছে তাদের উচ্ছেদ করা যাবে না। তাদের উত্তরাধিকারী বা তাদের কাছ থেকে যারা ক্রয় করেছেন জমি তাদেরকে কিন্তু বৈধ মালিক হিসেবে ধরা হবে, তাদেরকে এই জমি থেকে উচ্ছেদ করা যাবে না। এবার আসি নাম্বার 4-এ যেটি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে আদালত থেকে কোনো ঘোষণা দিয়ে থাকেন যে এই জমির মালিক অমুক ব্যক্তি বা এই জমির মালিক আপনি, আদালতের রায় বা ডিক্রি প্রদানের পরে যদি কোনো আদালত ঘোষণা করেন যে ওই জমিতে কারো অধিকার নেই একমাত্র আপনি ছাড়া, অথবা এই জমিটি আপনি শুধু একমাত্র ভোগ দখল করতে পারবেন, যদি এমন কোনো আদেশ দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই জমি থেকে আপনাকে কেউ উচ্ছেদ করতে পারবে না বা আপনি ছাড়া ওই জমি কেউ দখল করতে পারবে না। সেই ঘোষণাটি হতে পারে দেওয়ানি আদালত অথবা ভূমি প্রতিকার আইনের ফৌজদারি আদালত হতে পারে, মেট্রোপলিটন আদালত হতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে পারে। কোনো আদালতেই হোক না কেন, যদি আপনাকে ঘোষণা দিয়ে দেয় যে ঘোষণামূলকভাবে আপনি ওই জমির মালিক বা ওই জমি আপনি দখলে রাখতে পারেন, তাহলে কিন্তু কারো ক্ষমতা নেই যে আপনাকে ওই জমি থেকে উচ্ছেদ করার। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা জানলেন যে এই যে 4 ধরনের ব্যক্তির কথা বললাম, এক হচ্ছে রেকর্ডীয় সূত্রে মালিক, দ্বিতীয় হচ্ছে এই রেকর্ডীয় সূত্রে যারা মালিক হয়েছেন তাদের ওয়ারিশগণ বা উত্তরাধিকারীগণ, 3 নম্বরে হচ্ছে এই যে রেকর্ডীয় সূত্রে যারা মালিক হয়েছে তাদের কাছ থেকে ক্রয়কৃত বা ওয়ারিশানদের কাছ থেকে ক্রয়কৃত কেউ যদি জমি ক্রয় করে থাকে, এবং 4 নম্বরে যে বিষয়টি হচ্ছে কোনো আদালত যদি ঘোষণা করে দিয়ে থাকে যে এই জমিটির মালিক অমুক, তাহলে কিন্তু কেউ এই জমি থেকে তাদের আর উচ্ছেদ করতে পারবেন না। তাহলে দর্শক দেখুন এখানে কার বেশি ক্ষমতা রয়েছে, যে রেকর্ডীয় সূত্রে মালিক হয়েছে সে, যে উত্তরাধিকারী সূত্রে মালিক হয়েছে, অথবা যে উত্তরাধিকারীদের কাছ থেকে বা রেকর্ডীয় কাছ থেকে জমি ক্রয় করেছে, অথবা আদালত থেকে ঘোষণাপ্রাপ্ত যাকে ঘোষণা করা হয়েছে এই জমির মালিক।
তাহলে কে বেশি ক্ষমতাবান বা শক্তিশালী? হ্যাঁ দর্শক, এখানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে, ক্ষমতাবান হচ্ছে যে ব্যক্তি আদালতের রায় বা ঘোষণার মাধ্যমে তিনি এই জমির মালিক হয়েছেন, তিনি কিন্তু বেশি শক্তিশালী। তাকে কেউ উচ্ছেদ করতে পারবেন না। তার ক্ষমতা বেশি, কারণ তিনি বিভিন্ন মামলা মোকদ্দমা শেষ করে পরবর্তীতে রায় হয়েছে, রায়ের ঘোষণা হয়েছে যে এই জমির মালিক একমাত্র তিনি কিন্তু ভোগ দখলে রাখতে পারবেন। আদালত ঘোষণা দিয়েছে, এই যে রায় হয়েছে, এই রায়ের মাধ্যমে যে ঘোষণাটা হয়েছে, এটাই কিন্তু মূলত সবচেয়ে বেশি শক্তিশালী একটি ঘোষণা যে এই জমির মালিক হচ্ছে অমুক ব্যক্তি। তাহলে দর্শক, আজকে এই আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে।